বাজান, আমার কলেজে যাওয়ার সময় হয়ে গেছে, তুমি আমার এই বোঝাটা বাইদা দাও, আমি বাড়ি নিয়ে যাই, আর বাকিটা তুমি নিয়ে এসো। আর তাড়াতাড়ি বাজে তো, এই কাদার ভেতরে কি কাজ হয় গিয়া নাকি? দাও, তুইলে দাও। মা দেখে শুনে যাস। বাজান, আমি কিন্তু এখন কলেজে যাবো, আর কিন্তু ধান নিতে আইতে পারবো না, আর আমার পরীক্ষার ফিটা লাগবে, ওইটা দিয়ে দিও বাজান। আচ্ছা মা, দেখে শুনে যাস। আচ্ছা ঠিক আছে পরে বাজান। যাস না। আচ্ছা। বাবা কি কষ্ট। আম্মা, ও আম্মা, আম্মা, ও আম্মা। কি? ও তুমি এখানে শাক করতেছো? হ্যাঁ, শাক করতেছি। ধান লয়ে আইছে আম্মা, কলেজে যাবো তো, আমার অনেক ক্ষুধা লাগছে, আমার 4টা ভাত দাও, খাইয়া কলেজে যাই। কি কস তুই? তোর বাবা এক সপ্তাহ ধরে ঘরে চাউল ডাউল আনেন, আমি কই থেকে খাবার দিব? আমি পারলাম আমার কলজাটা কাটতে খা। আম্মা তুমি এটা কি কইলা? খাবার নাই? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি না খাইয়াই যাইগা। পড়ালেখা করার দরকার নাই। আম্মা তুমি এটা কোনো কথা কইলা? পড়ালেখা করুম না? থাও তুমি, গেলাম গা। বাপে যে জিদ দেখে আর আমি পারি না। তোর বাপে করে জিদ, মেয়েও করে জিদ। মা তো ভীষণ অসুস্থ, আমি আরো এখান থেকে পোস্টিং নেওয়ার চেষ্টা করছি, কারণ পাহাড়ি এলাকা, এখানে আমার একদম মন বসছে না। পোস্টিং নেওয়ার কি দরকার? আপনি তো চাইলে বিয়ে করে আপনার মায়ের সাথে রাখতে পারেন। বিয়ে বললেই কি বিয়ে করা সম্ভব? পোস্টিং নিয়ে অন্য জায়গায় যেতে চাচ্ছি, আর বিয়ে শাদীর ব্যাপারটা এখন মোটেও ভাবছি না। আম্মা আমি কলেজে যাইতাছি, ওই পাতিলে 4টা ভাত রাইখে গেছি, আব্বা দুপুরে এলে আব্বার খাইতে দিও, আমি কিন্তু কলেজে যাইতাছি। মাও ফোন করছে কিছুদিন ধরে বাড়িতে যাওয়ার জন্য, আর অনেক দূর, মানে আমি এখান থেকে যে যাব সেরকম একটা সিচুয়েশন পাচ্ছি না। ছোট বোনটাও বারবার ফোন দিচ্ছে, এই জন্য ভাবছি যে এখান থেকে পোস্টিং নেওয়াটা বেটার হবে। তারপরে বলেন আপনার কি অবস্থা? আরে কি ব্যাপার সুমাইয়া, তুমি? আসসালামু আলাইকুম স্যার। ম্যাডাম ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। এত দেরি করলে যে ক্লাস তো শুরু হয়ে যাবে, চলো চলো। এই তুমি এত লেট করে প্রতিদিন কলেজে যাও কেন? হ্যাঁ, আর আপনিও না, স্টুডেন্টের সাথে কেউ হেসে হেসে কথা বলে? আরে এই তুমি আগে যাও। প্রতিদিন লেট করো কি টিচারের সাথে যাওয়ার জন্য? আচ্ছা ঠিক আছে ম্যাম। আচ্ছা আপনি এত দ্রুত হাঁটছেন কেন? ওর সাথে যাওয়ার জন্য? আচ্ছা আপনি কি ওকে পছন্দ করেন? না না, তেমন কিছু না, আসলে মেয়েটা ভালো ভালো লাগে আর কি, আর ক্লাসের একটা টপার স্টুডেন্ট, আমার কথাও শোনে, সবকিছু মিলিয়ে মেয়েটাকে আমার অনেক ভালো লাগে এই আর কি। চলেন। কি? আপনি এইটুকু মেয়েকে পছন্দ করেন? আরে পছন্দ বলতে ওরকম কিছু না, স্টুডেন্ট হিসেবে ভালো লাগে তাই পছন্দ করি, আর মেয়েটার আচার আচরণ ভালো সেই দিক থেকে পছন্দ করি। আপনি অন্য কিছু ভাবছেন, চলেন। আপনি যেমনটা ভাবছেন ওরকম কিছুই না। আমাকে একটু ধরুন, আমি তো উঠতে পারছি না। আচ্ছা আমাকে একটু ধরুন না। আসো। মে আই কাম ইন স্যার? আচ্ছা তোমরা কি বুঝতে পারছো ঠিকঠাক মতো সবাই? না বুঝলে কিন্তু আমাকে বলবা। আরে তুমি প্রতিদিন লেট করে আসো কেন? সরি স্যার, বাসায় একটু কাজ ছিল, এর জন্য আসতে লেট হয়ে গেছে। তোমার প্রতিদিন একই ডায়লগ, স্যার লেট হয়ে গেছে, স্যার এই সমস্যা ওই সমস্যা। ড্রেস আপ আসাবের কি অবস্থা? তুমি একটা নতুন ড্রেস সিলাইতে পারো না? তুমি তোমার ড্রেস আপ আসাব দেখছো? আর ওদেরকে তাকিয়ে দেখো, ওদের ড্রেস আপ আসাবের সাথে তোমার যায়? কলেজে আসলে কলেজের একটা মান সম্মান আছে, ঠিক আছে? সেটাকে ধরে রাখার চেষ্টা করবা। এসব নেক্সট টাইম এসব জামা কাপড় পরে আসবে না, ভালো জামা কাপড় পরে আসবে, ঠিক আছে? আর কলেজ প্রধান তোমাকে খুঁজছিল, তুমি স্যারের সাথে দেখা করবা, ঠিক আছে? ঠিক আর আছে, যাও, এবার যেন নেক্সট টাইম দেরি না হয়, যাও। ঠিক আছে স্যার। এই কালকে যে তোমাদেরকে পড়া দিয়েছিলাম ওগুলো কি পড়েছো?
আর ক্লাসের মধ্যে কোনো ফাইজলামি চলবে না, আমার পড়া ক্লাসের পড়া ক্লাসে দিয়ে যেতে হবে, ঠিক আছে? আরে এই তোমার চুলের অবস্থা কেন? এটা কি ক্লাসরুম নাকি তুমি ঘুরতে আসছো, কোনটা? না মানে ম্যাডাম ওই টিকটক করি তো এই কারণে আর কি এরকম স্টাইল করেছি। বেয়াদব, টিকটক করো মানে কালকে তোমার চুল কাটবা, ঠিক আছে? আর হ্যাঁ, এখন আমি সবার পড়া ধরবো, সবাই পড়া দাও। এই মেয়ে তুমি দাঁড়াও, এদিকে আসো, পড়া দাও। কালকে যে পড়াটা দিয়েছি সেটা বলো। মানে ম্যাডাম, বাসায় একটু কাজ ছিল, এর জন্য পড়াটা করতে পারিনি। তাছাড়া আমার বইও নেই যে আমি পড়াটা করব। কি পড়া পারো না মানে? বেশি পেকে গেছো তাই না? আর আমি তোমার টিচার, আমার সাথে ফাইজলামি করো? কালকে যে পড়া দিছি এক্ষুনি পড়া দাও, না হলে কান ধরে দাঁড়ায় থাকবা। ম্যাম, আমি তো বললামই যে আমার বই নেই। আমার বই থাকলে আমি ঠিকই পড়াটা মুখস্থ করে নিয়ে আসতাম। প্রতিদিন এক বাহানা, বই নেই, কলম নেই, খাতা নেই, পুরো ক্লাস তুমি কানে ধরে দাঁড়ায় থাকো। যাও, কান ধরে বেঞ্চের উপর দাঁড়িয়ে থাকো, যাও। বেয়াদব মেয়ে। এই বসছো কেন? কানে ধরো, দাঁড়াও দাঁড়াও। আরে এই তুমি এদিকে আসো। কি বললে তুমি? টিকটক করো? তোমার ফলোয়ার কত? ম্যাম 1 মিলিয়ন। আমিও করি, মানে ব্যস্ততার কারণে করা হয় না। জি ম্যাডাম, আমি টিকটকে আপনার আইডি পেয়েছিলাম, কি জানো ওই মায়াবতী, হ্যাঁ আমি ফলো করেছি। ও আচ্ছা, তাই তো? পড়াশোনা কি কিছু শিখছো? ম্যাম ওই না মানে ও আচ্ছা, সারাদিন টিকটক না করে একটু পড়াশোনা মন দিও, হ্যাঁ? তাহলে ভালো রেজাল্ট করতে পারবে। আচ্ছা যাও, বসো। আরে শোনো, আমার আইডিতে তুমি ভালো মতো লাইক কমেন্ট করে দিও, হ্যাঁ? আর তোমরা সবাই আমার আইডির নাম তো জানলা, মায়াবতী, সবাই লাইক কমেন্ট করে দিও, হ্যাঁ? আর হ্যাঁ, তুমি সারা ক্লাস কানে ধরে দাঁড়িয়ে থাকবে। ম্যাডাম, আপনার ক্লাস তো মনে হয় শেষ, ঘন্টা পুড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, কালকে তোমরা সবাই পড়া পড়ে আসবা, ঠিক আছে? আর হ্যাঁ, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো বসো। দাঁড়িয়ে থাকবে না? আপনার পছন্দের ছাত্রী তো পড়াই পারে না। আচ্ছা আমি দেখছি ম্যাডাম, আপনি আসো। এই সবাই বসো, এই তুমি বসো। কি অবস্থা সবার, কেমন আছো? শোনো, সামনে কিন্তু তোমাদের এক্সাম, ভালো করে পড়াশোনা করতে হবে। তাছাড়া গতকালকে আমি যে পড়াটা তোমাদেরকে দেখিয়েছিলাম ওটা আরো সুন্দরভাবে করতে হবে। তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দেওয়া হয়েছিল, সেটা কি তোমরা করেছো গতকালকে? এই তুমি হোমওয়ার্ক করেছো? গতকালকে তোমাকে যেটা দিয়েছি। আর ম্যাডাম কি বলছে, তুমি নাকি পড়া করে আসোনি? মন দিয়ে পড়াশোনা করতে হবে। তুমি একটা ভালো স্টুডেন্ট, আমার ক্লাসের একটা টপার স্টুডেন্ট তুমি। জি স্যার, আমি পড়া করে আসছি, আমি পারবো। সূর্য সাহেব, আপনি এখানে? জি ম্যাডাম, বলুন। আপনি সিগারেট খান? আগে জানতাম না। না মানে একটু মাঝে মধ্যে খাই আর কি। তো কিছু বলবেন নাকি? আচ্ছা, কিভাবে যে বলি, আমাদের কলেজের সুমাইয়া, ওনার সাথে কি আপনার সম্পর্ক আছে? না না, ওরকম কিছু না, আপনি যেরকমটা ভাবছেন। আসলে আপনি ওর সাথে হেসে কথা বললে আমার অনেক খারাপ লাগে, কারণ আমি আপনাকে পছন্দ করি। পছন্দ করেন মানে? বিষয়টা তো কিছুই বুঝলাম না। আপনি বুঝেন ঠিকই, কিন্তু বুঝেও না বুঝার ভান করছেন। এই আপনারা দুজন এখানে কি করেন? অফিসে আসুন, মিটিং আছে। হ্যাঁ আসছি। আচ্ছা, ওই কলেজ প্রধান মনে হয় আমাদেরকে ডাকছে, চলুন। আরে সুমাইয়া না? জি ম্যাডাম, ভালো আছেন ম্যাডাম? তুমি এখন এই সময় মাঠে কি করছো? কলেজে যাবা না? জি ম্যাডাম, যাব। আসলে হয়েছে কি, ছাগলটাকে বাসার ভিতর বেঁধে রেখে তারপরে কলেজে যাব। আপনি যান, আমি আসতেছি। আচ্ছা শোনো, এদিকে আসো সুমাইয়া, তোমার সাথে একটু কথা আছে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি আসছি। এই লালু, তুই কোথাও যাবি না কিন্তু, এখানে থাকবি। ম্যাডাম, আপনি কলেজে যান, আমি আসতেছি। আচ্ছা সুমাইয়া, শোনো, তোমার সাথে কিছু কথা ছিল। জি ম্যাডাম, বলুন। আমি বলতে চাচ্ছিলাম কি, আমি তো তোমার কলেজের টিচার, তাই না? আমাকে একটা সত্যি কথা বলবা? জি ম্যাডাম, বলবো, বলুন কি কথা। আচ্ছা, ওই যে সূর্য স্যার, তার সাথে কি তোমার কোনো রিলেশন বা কোনো ভালোবাসার সম্পর্ক আছে? না না ম্যাডাম, আপনি সব কি বলছেন? তাছাড়া উনি আমার ক্লাস টিচার, তাকে আমি সম্মান করি। আর আপনি সব কি বলছেন? দেখো, ওনাকে আমি ভালোবাসি, আর গতকালকে ওনাকে আমি বিয়ের প্রস্তাব দিছি।
যদি তোমার সাথে কোনো সম্পর্ক থেকে থাকে তাহলে তুমি তাকে ভুলে যাও। না না ম্যাডাম, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তাছাড়া আপনি স্যারকে পছন্দ করেন, এটা তো ভালো কথা। আমি আপনাদের মাঝখানে কাটা হয়ে কেন দাঁড়াবো? তাছাড়া ম্যাডাম, আপনি আমাকে শুধু শুধু আব্বা, তুমি এত কষ্ট করে ধানের বোঝাটা কেন নিয়ে আইতে গেলা? আমি যাইতাম। ওটা তোমার বাবা? জি ম্যাডাম, উনি আমার বাবা। আচ্ছা, তোমার বাবার সাথে কিছু কথা আছে, চলো তোমাদের বাসায় যাই। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, চলুন ম্যাডাম। দাও, আমার কাছে দাও। না রে মা, পারবি না, খুব ওজন। আব্বা, আমার কলেজের ম্যাডাম আমগো বাড়িতে যাইবো, তোমার লাগে নাকি ম্যাডামের কিছু কথা আছে? আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনার সাথে আমার কিছু কথা ছিল, চলুন আপনার বাসায় যাব। চলো যাই ম্যাডাম, চলেন। আব্বা হো। আব্বা, তুমি এইটা রাইখা হাত মুখ ধুইয়া হো, আমি ম্যাডাম রে লয়ে ঘরে যাইতাছি। ম্যাডাম আসেন। যা মা, ম্যাডাম রে বসবার দে। কই শুনছ সময়ের মা? দেখো তো, সময়ের কলেজের ম্যাডাম আইছে, তাড়াতাড়ি বসবার দাও। ম্যাডাম আহেন, আমগো ঘরে তো বহার জায়গা নাই, এর জন্য চাষির ঘরে নিয়ে আইছি। আহেন। আম্মা, তুমি এই চাষির ঘরে বয়ে রয়েছো, আর তোমার আমি ঘরের তো খুঁজে আইছি। আর ম্যাডাম আইছে আমগো বাড়িতে, আমগো ঘরে তো বহার জায়গা নাই, এর জন্য চাষির ঘরে নিয়ে আইছি। আম্মা সরো, ম্যাডাম ঢুকতে দাও। ম্যাডাম আচ্ছা, ঠিক ঢুকে আছে, ম্যাডামের নিয়ে ঘরে ঢুকো। ম্যাডাম বসেন, এইখানে বসেন। গরিব মানুষ তো, কিছু মনে করেন না। আম্মা তুমি ধারায় রয়েছ, ম্যাডামের জন্য নাস্তার ব্যবস্থা। আচ্ছা ঠিক আছে, আমি নাস্তার ব্যবস্থা করতেছি। তাতে যাও। আচ্ছা, আমি নাস্তা খাবো না, তোমার আব্বু আম্মুকে পাঠাও, তাদের সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনি বসেন, আমি পাঠাচ্ছি। ম্যাডাম, সত্যি কথা বলতে কি, আমি গরিব মানুষ, আমার ঘরে বসার মতো তেমন কোনো জায়গা নাই। এটা আমার ছোট ভাইয়ের ঘর। আচ্ছা সমস্যা নেই, মেয়েকে তো পড়াশোনা করাচ্ছেন, একটা ভালো প্রস্তাব ছিল, ছেলে আমার রিলেটিভ আর দেখতে শুনতেও খুব ভালো, যদি আপনারা অনুমতি দেন তাহলে আমি কথা বলতে পারি। আলহামদুলিল্লাহ মা, আমিও চাইতেছি যে আমার মেয়েটাকে বিয়ে দিয়ে দিতে। হরে মা, তুমি ঠিকই কইছো, আমি গরিব গরিব মানুষ, কাম কাজ করে তেমন কোনো টাকা পয়সা রোজগার করতে পারি না। মেয়েটারে পড়াশোনা করা আমার পক্ষে সম্ভব হইতেছে না। এই জন্যে মনে মনে চাইতাম ভালো একটা পাত্র হইলে যদি বিয়া দিতে পারতাম, খুব আমার উপকার হইতো। তুমি যখন প্রস্তাব নিয়ে আইছো, খুব খুশি হইলাম মা। কিন্তু মা, এখন যে বিয়া শাদির আয়োজন করব, আমার তো হাত খালি মা, কোনো টাকা পয়সা নাই, কিভাবে যে কি করবো। না না আঙ্কেল, কি বলছেন? টাকা পয়সার সব দায়িত্ব আমি নিব, আপনি যে বিয়েতে রাজি হয়েছেন এতেই আমি খুশি। আচ্ছা আঙ্কেল, আমি তাহলে খুব শীঘ্রই বিয়ের আয়োজন করব, হ্যাঁ? আর সব দায়িত্ব আমার, আপনি টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করবেন না। আজকে তাহলে উঠি। চলে যেতেছেন মানে? এলা চাটা খাওয়া যান, আমার মেয়ে চার ব্যবস্থা করতেছে। না না, আজকে খাবো না, অন্যদিন আসবো। আর তাছাড়া আপনাদের সাথে তো আমাদের একটা আত্মীয়তা হচ্ছে, তাই না? আসি তাহলে আঙ্কেল। হ্যাঁ, সময়ের মা, সময়ের মা, কই তুমি? কি বলতেছো তুমি? কি হয়েছে? কই মার কি, মেয়েটার নিয়ে বড় চিন্তায় আছিলাম। একদিকে মেয়েটা বড় হইতেছে, অন্যদিকে আমার সংসারে আয় রোজগারের পথ আমার বন্ধ হয়ে যাচ্ছে। আমি তো গরিব মানুষ, বয়সও আজ যেতেছে, কত চিন্তা ছিল মেয়েটা কিভাবে বিয়ে দিই। এই সম্বন্ধটা খুব ভালো। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, ছেলে যদি ভালো হয়ে থাকে আত্মীয়টা করা ভালোই হবে। কি ব্যাপার, আজকে এতগুলো দিন সময় কলেজে যায় না। আচ্ছা, বাড়িতে একটু যাই দেখি। এটাই মনে হয় সোমায়াদের বাসা। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, এখানে সোমায়াদের বাসা কোথায়? সময়ের বাড়িতে এটাই, আমি ওর বাবা। কি আপনি? ও আচ্ছা, আপনি সোমায়ের বাবা। ভালো আছেন না? আসলে আপনি আমাকে চিনবেন না, আমি সোমায়ের কলেজের প্রিন্সিপাল। কি বাবা, কলেজে আমার মেয়ে সময়ের কোনো সমস্যা হয়েছে? না, কলেজে ওরকম কোনো প্রবলেম হয়নি। অ্যাকচুয়ালি 2-3 দিন যাবো তো কলেজে যাচ্ছে না, তো ভাবলাম যে ওর সাথে একটু দেখা করে যাই। ও কি আছে? ওর সাথে একটু কথা বলা যাবে? হ্যাঁ বাবা, সময়া বাসায় আছে। মা সুমাইয়া, সুমাইয়া। জি আব্বা, আইতাছি। ওই দেখ মা, তোর স্যার আছে। স্যার আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তুমি 2 দিন যাবত কলেজে যাচ্ছ না, ভাবলাম যে তোমার সাথে একটু দেখা করে যাই। কি খবর তোমার?
মা সময়া আমাদের ঘরে তো বসা জায়গা নেই, তো চাষের ঘরে বসে দিস স্যার। চলেন স্যার। আচ্ছা ঠিক আছে স্যার চলুন স্যার ঠিক আছে চলুন। আসুন। আম্মা তুমি চায়ের ব্যবস্থা করো, যাও। স্যার আসুন। আসলে হয়েছে কি স্যার, আমাকে ঘরে বসার জায়গা নাই তো, এর জন্য চাষের ঘরে নিয়ে আসলাম। আসেন স্যার, ভিতরে আসেন। ঠিক আছে চলো। স্যার আপনি বসেন, আমি নাস্তার ব্যবস্থা করছি। আরে না না, নাস্তার ব্যবস্থা করতে হবে না, তুমিও বসো, তোমার সাথে আমার কিছু কথা আছে, বসো। জি স্যার বলুন। আসলে কিভাবে যে তোমাকে কথাটা বলি, ক্লাসে তো তোমার সাথে ওভাবে কথা বলার সুযোগও পাই না, এই জন্য তোমার বাড়িতে চলে আসছি। কথাটা যে কিভাবে বলবো। স্যার সমস্যা নেই, কি বলবেন বলুন। তাছাড়া আমার কলেজের ফিটা মনে হয় আপনি দিয়ে দিছিলেন। আব্বা তো এখন পর্যন্ত ধান বিক্রি করে নাই, ধান বিক্রি করলে আমি আপনার টাকাটা ফেরত দিয়ে দেবানি। আরে আমি যে তোমার কলেজের ফি দিয়েছি, তোমাকে কে বলেছে এটা? স্যার আমাকে প্রিন্সিপাল স্যারে বলছে আপনি নাকি আমার ফিটা দিয়ে দিছেন। আচ্ছা বাদ দাও এসব, আমি যে কারণে তোমার কাছে আসছিলাম, কথাটা যে তোমাকে কিভাবে বলি, মানে চেয়েছিলাম আমি তোমাকে বিয়ে করতে চাই। তোমার বাবার সাথে মনে হয় কথা বললে ভালো হয় আর কি। এই বিষয়টা হয়তো তোমাকে বলা আমার উচিত হয়নি, এই জন্য আমি ডিরেক্টলি তোমার বাসায় চলে আসছি তোমার বাবা মার সাথে কথা বলার জন্য। যেহেতু তুমি আমার ছাত্রী, সেহেতু তোমার বাবা মাকে ডাকো না, তোমার বাবা মার সাথে কথা বলি, তোমার যদি আপত্তি না থাকে। মানে স্যার আমি কি বলবো, আপনি বরং আমার বাবা মার সাথে কথা বলুন, আমি আমার বাবা মাকে ডেকে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ তুমি সেটাই করো, যাও তোমার বাবাকে ডেকে নিয়ে আসো। আমিও তো আপনাকে মনে মনে অনেক ভালোবাসি, কিন্তু কখনো বলার সাহস হয়নি। আব্বা তুমি এখানে বয়ে রয়েছো, ওই স্যার তোমার লাগে কি বলে কত কব, একটু যাও না দেখো। আচ্ছা শোনো, আমি চলে যাব, আমার কাজ আছে তো। আরে স্যার আপনি কষ্ট করে কেন আসলেন, বাবা তো যাচ্ছিল। ঠিক আছে, আমার একটা জরুরি কাজ আছে তো, আমি আঙ্কেলের সাথে কথা বলে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে। তা আব্বা তুমি স্যারের লাগে কথা কও, আমি যাইগা। আঙ্কেল আমি আসলে আপনার মেয়ের বিয়ের জন্য একটা প্রস্তাব নিয়ে আসছিলাম, খুব ভালো একটা প্রস্তাব। কি কইতেছেন বাবা, আপনি বিয়ার প্রস্তাব দিতে আইছেন? একজন তো বিয়ের প্রস্তাব দিয়ে গেছে। কি বলছেন, বিয়ের প্রস্তাব আসছে? হ্যাঁ বাবা, বিয়ার প্রস্তাব একজন দিছে, ছেলেও নাকি ভালো। তো সেই প্রস্তাবে যদি বিয়া না হয় তাহলে বাবা আমি তোমার সাথে যোগাযোগ করব। আচ্ছা তুমি যে বলতেছো সেই ছেলে কি করে? ছেলে না আঙ্কেল, ঠিক আছে আপনি পরে আসবো, ঠিক আছে আমি আসছি তাহলে, ভালো থাকবেন। আচ্ছা বাবা। আঙ্কেল আপনি এখানে? আসসালামু আলাইকুম আঙ্কেল। আসলে আমি 6-7 দিন ঢাকাতে ছিলাম, এসে দেখছি সময় নাকি কলেজে যায় না 6-7 দিন ধরে। কোথায় ও? সময় সময় বাবা, সময় একটু বিয়ে দিয়ে দিছি বাবা। আঙ্কেল কি বলছেন আপনি, সুমাইয়ার বিয়ে হয়ে গেছে মানে? হ্যাঁ বাবা আমি ঠিকই কইতেছি, ওই যে তোমাকে এই প্রস্তাবের কথা বলছিলাম না, পরে খোঁজ খবর নিয়ে দেখি ছেলে খুব ভালো, এই জন্য বিয়ে দিয়ে দিছি বাবা। এটা কখনো হতে পারে না আঙ্কেল, আপনি এটা কি করলেন? আপনি কি করলেন এটা? আমি যে আপনার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলাম ওটা আর কেউ ছিল না, ওটা আমিই ছিলাম, কিন্তু আপনি আমার সুমাইয়াকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিলেন। আপনি একদম ঠিক করেননি, আপনি আমার সবকিছু শেষ করে দিয়েছেন। আচ্ছা আপনার মন খারাপ নাকি? ক্লাসে দেখলাম মন খারাপ করে বসে আছেন। না না ওরকম কিছু না,
ও আচ্ছা, আসলে আপনার সাথে কিছু কথা ছিল। আসেন না, আমরা কোথাও গিয়ে বসি। আচ্ছা আসুন। অফিস রুমে দেখলাম মন খারাপ করে বসে আছেন, বলেন না কি হয়েছে আপনার? না, থাক না ওই বিষয়। আসলে মন খারাপের তো অনেক কারণ থাকে। সত্যি কথা বলতে আসলে একজনকে খুব ভালোবাসতাম, কিন্তু তার বিয়ে হয়ে গেছে। কই, কখনো তো আমাকে বলেননি আপনি কাউকে ভালোবাসেন। বলিনি কারণ আমি বুঝতে পারতাম যে আপনি আমাকে ভালোবাসেন, এই জন্য আপনার সাথে এটা আমি শেয়ার করতে চাই। কিন্তু আমিও বুঝে উঠতে পারিনি যে তার এভাবে বিয়ে হয়ে যাবে। দেখেন, আমি জানি আপনি কাকে ভালোবাসতেন। আপনি যাকে ভালোবাসতেন সেই মেয়েটাকে একদিনের মধ্যে আমি আমার এক রিলেটিভের সাথে বিয়ে দিয়ে দিই। যাবতীয় যত খরচ ছিল সব আমি বহন করি। কেন করেছি জানেন? শুধুমাত্র আপনাকে পাওয়ার জন্য, আপনাকে ভালোবাসি বলে। কি বলছেন আপনি? আপনি আপনি যা সব কিছু করেছেন আমাকে পাওয়ার জন্য? আপনি এটা মোটেও ঠিক করেননি। আপনি কি ভাবছেন আমার ভালোবাসার মানুষকে আপনি সরিয়ে দিয়ে আপনি সেই জায়গাটা বসবেন? কখনো না, আপনি কখনো বসতে পারবেন না। আমি তো আপনাকে মন থেকে কখনো চাইনি, আমি আপনাকে সেভাবে কোনোদিন দেখিও নি। তাহলে আপনি কেন আমার এত বড় সর্বনাশটা করলেন? আপনি তো জানতেন আমি তাকে ভালোবাসতাম, তাহলে আপনি কেন এত তাড়াতাড়ি? আমি 7 দিন ঢাকাতে গেছি, এসে দেখি যে সে আর নেই। আমি তার বাড়িতে গেছি, আমি তো তাই ভাবছি যে কিভাবে কি হয়ে গেল। তার মানে সবকিছু মূলে ছিলেন আপনি। শোনেন, আপনি আমার সাথে যেটা করেছেন সেটা একদম ঠিক করেননি। আপনি সব থেকে বড় ক্ষতিটা আমার করেছেন। আপনি আমার আমার সবকিছু শেষ করে দিয়েছেন। আপনি কখনো সুখী হতে পারবেন না, কখনো না, কখনো সুখী হতে পারবেন না।